কলকাতা ফুটবল লিগ 2025 অন্যতম প্রতীক্ষিত ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল এসসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। বিকেল 5:30 মিনিটে শুরু হতে চলা হাই ভোল্টেজ ডার্বি ম্যাচে দুই প্রধানই মরশুমে নিজেদের দাপট প্রমাণ করার সুযোগ খুঁজছে। প্রথমবারের মতো কল্যাণী স্টেডিয়ামে দুই প্রধানের শীর্ষস্থানীয় প্রতিযোগিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, যা ম্যাচের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। প্রথম ম্যাচে মেসার্স ক্লাবকে 7-1 গোলে উড়িয়ে দেওয়ার পর পরবর্তী 3 ম্যাচে জয়ের মুখ দেখেনি ইস্ট বেঙ্গল। সুরুচি সংঘ ক্যালকাটা কাস্টমসের সঙ্গে ড্র এবং পাঠচক্রের বিরুদ্ধে 0-1 পরাজিত হয়। বর্তমানে লাল হলুদ শিবির গ্রুপ এতে অষ্টম স্থানে রয়েছে মাত্র 5 পয়েন্ট নিয়ে। তবে দলের কোচ বিনোদ জর্জ আত্মবিশ্বাসীর সুরে বলেন, ডার্বি মানেই ভিন্ন উত্তেজনা। বিরতির সময়টা আমাদের দলকে সুস্থ হতে এবং প্রস্তুতি নিতে সাহায্য করেছে। ডার্বিতে কখনোই আগেভাগে কিছু বলা যায় না, তবে আমরা জয়ের লক্ষ্যে নামছি। অন্যদিকে মরশুমের প্রথম ম্যাচে পুলিশ এসির কাছে 0-1 ব্যবধানে হারের পর মোহনবাগান সুপার জায়ান্ট ঘুরে দাঁড়িয়েছে। কালীঘাট স্পোর্টস লাভার্স ও রেলওয়ে এফসিকে হারিয়ে জয় পেয়েছে তারা। এরপর জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে গোলশূন্য ড্র হলেও সর্বশেষ ম্যাচে কালীঘাট এমএসকে 2-1 ব্যবধানে হারিয়ে তারা বর্তমানে 10 পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে। দলের ছন্দ ফর্ম এই মুহূর্তে কিছুটা এগিয়ে রাখছে বাগানকে, তবে ডার্বিতে তা কতটা কাজে লাগবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। কলকাতা লিগের ইতিহাসে দুই প্রধান মোট 162 বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ইস্ট বেঙ্গল জিতেছে 56 বার, মোহনবাগান জিতেছে 47 বার আর 59টি ম্যাচ অমীমাংসিত। শেষবার 13 জুলাই 2024 যুব ভারতীতে মুখোমুখি হয়ে ইস্ট বেঙ্গল 2-1 ব্যবধানে জয়লাভ করেছিল। এই প্রথমবার কল্যাণী স্টেডিয়ামে সিএফএল ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে। দুই দলের জন্য নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে SSEN অ্যাপে। কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী এই লড়াই বরাবরই আবেগ ও উত্তেজনার মিশেলে অনন্য। এবারে ডার্বিও তার ব্যতিক্রম হবে না। একদিকে ইস্ট বেঙ্গলের জয়হীন ধারা থামানোর চেষ্টা, অন্যদিকে মোহনবাগানের ধারাবাহিকতা বজায় রাখার লড়াই। সব মিলিয়ে শনিবারের সন্ধ্যায় কল্যাণী সাক্ষী হতে চলেছে এক অনন্য ফুটবল যুদ্ধে। কলকাতা 24/7.in।